যে ঘটনা ঘটেছে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তো গোটা গ্রাম এই মুহূর্তে সান্নাটা শূন্যতার কারণেই আরজি করে ঘটনার পর 14ই আগস্ট গাংপুরের যে ঘটনা ঘটেছে তা নারকীয়। গোটা বাংলা ইতিমধ্যে উত্তপ্ত আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে। খুব স্বাভাবিকভাবেই আদিবাসী সম্প্রদায়ের এক মহিলার নৃশংস খুনের পরিপ্রেক্ষিতে সর্বত্রই প্রতিটি পলিটিক্যাল পার্টি তারা জাস্টিস চাইছেন। আইএসএফের বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনি সেই বাড়িতেই যাচ্ছেন, কারণ যে অবস্থা সন্ধ্যের দিকে যে নারকীয় ঘটনা ঘটেছে সেই নারকীয় ঘটনার অবশ্যই বিচার চাইবেন এবং পুলিশের ভূমিকারও বারবার প্রশ্ন বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা করছেন। কারণ আমরা দেখেছি এর আগে বিজেপির ওবিসি মোর্চার নেতা বিধায়ক এবং খুব স্বাভাবিকভাবে আইএসএফের নেতৃত্ব রয়েছেন। দাবি এক, যে উপযুক্ত বিচার এবং বিভাগীয় তদন্তে ঠিকঠাক ক্ষেত্রে যেন অগ্রগতি হয়, এখানে আসল অপরাধীকে কোনোভাবে যেন আড়াল না করা হয়, সে একই দাবি কিন্তু সব দলের। ইতিমধ্যে আইএসএফ বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, তাই স্বাধীনতার দিন আগের দিন সন্ধ্যের সময় যে পরিবেশ পরিস্থিতি, যে নৃশংস ঘটনা ঘটেছে তা বাংলার অবশ্যই সভ্যতার ক্ষেত্রে কলঙ্ক তো বটেই বটে। আরজি কর একদিকে উত্তপ্ত এই গ্রামের পরিবারের সঙ্গে কথা বলছেন, কারণ এই ঘটনায় আসল অপরাধী তাদেরকে ধরতে হবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার করে। পুলিশ এখানে নীরব নিস্তব্ধ থাকছে বারবার বিভিন্ন ক্ষেত্রে, যেটা বাংলায় বিভিন্নভাবে বিরোধীরা অভিযোগ করছেন যে শাসক দল হলে 7 খুন মাপ, আর কিন্তু বিরোধী হলে হচ্ছে নানান ধরনের ড্রামা চলে এখানে, এই অভিযোগ। তাই নওশাদ সিদ্দিকী রয়েছে এখানে আইএসএফের বিধায়ক, তিনি শুনছেন গোটা ঘটনা পরিবারের সঙ্গে। এ বাংলায় তো হিনা খাতুনের সময় তিনি ছিলেন, বর্ধমানে এসেছিলেন জাস্টিসের পক্ষে। জল বহুদূর গড়িয়েছে, ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী কথা বলছেন পরিবারের সঙ্গে। আদিবাসী সমাজের একজন মহিলা, যিনি ব্যাঙ্গালোরে কর্মরত, তিনি শিক্ষিত এবং তাকে এই ঘটনার অস্পৃশ্য কালো হাতের ছোঁয়ায় তাকে যে নরখাদকরা যার প্রাণ কেড়ে নিয়েছে তার জবাব চাইছেন এখানে। জবাবের পরিপ্রেক্ষিতে আমরা যারা সংবাদ মাধ্যম, আমাদেরও অনেক বড় ভূমিকা রয়েছে এখানে, কারণ পলিটিক্যাল সিস্টেম যেমন আছে তার সঙ্গে ডেমোক্রেসিতে গণতন্ত্রের 4th পিলারের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ, এটাও যেন কেউ ভুলে না যায়। তাই পলিটিক্যাল সত্তায় যারা রুটি সেকেন্ড তাদের সঙ্গে আমরা নেই অন্তত। তাই আমরা মনে করি যে রাজনীতি আসবে, রাজনীতি যাবে, কিন্তু ডেমোক্রেসির 4th পিলারের ভূমিকা থেকে যাবে, এটাই বাস্তব সত্য। আমরা আছি বলে বাংলা এই মুহূর্তে প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ কিন্তু হাইলাইট হচ্ছে, সেটা নওশাদ সিদ্দিকী সাহেব জানেন, আইএসএফ বিধায়ক। তাই আমরা দুর্নীতির ক্ষেত্রে এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ সাংবাদিকতা অন্তত নয়ন রায় করেন, এটা বাস্তব সত্য। পরিবারের সঙ্গে কথা বলছেন, এটা প্রথাগত নিয়ম, কিন্তু সংবাদ মাধ্যমের ভূমিকা আছে, থাকবেও, ভবিষ্যতেও আরও কঠিনভাবে থাকবে, অন্তত আমি তো থাকবো। তাই পুলিশের ভূমিকা, প্রশাসনের সক্রিয়তা, এইসব প্রশ্ন তো উঠবেই, ওটা স্বাভাবিক। তাই তিনি এসছেন এই ঘটনায় নান্দুর ঝাপানতলাতে সেই পরিবারের কাছে, সেই পরিবারের সঙ্গে কথা বলছেন, ঘটনার বিবরণ জানার চেষ্টা করছেন, কারা কারা ঘটিয়েছিল এই ঘটনা, এর পিছনে কাদের হাত, এবং এই মেঠো পথ বাড়িঘর দেখে যা মনে হচ্ছে এরা ভাববেন না যে কোনো বিরাট কোনো বিত্তশালীতে এরা পরিবেষ্টিত না, এরা বিত্তশালীতে পরিবেষ্টিত না, এরা হচ্ছে একদম খেটে খাওয়া মজদুর, প্রান্তিক স্তরের মানুষ, এদের জীবন কাটে দুর্বিষহ অর্থনৈতিকভাবে। আর রাজনৈতিক সত্তায় যারা থাকেন তারা তাদের মতো করে আসেন, যান, চলে যান, কিন্তু আমরা থেকে যাব, এটাই হচ্ছে আমাদের ভূমিকা। আমরা সমাজ জীবনে আমরা খুব
মানুষের যে অপ্রিয় খুব পলিটিক্যাল সিস্টেমের কাছে, কিন্তু সংবাদ মাধ্যমের ভূমিকা বারবার মনে করাচ্ছি, মেন স্ট্রিম হোক আর ডিজিটাল প্ল্যাটফর্ম হোক, তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই হুই ইজ দ্য রেসপন্সিবল, সেটা যদি পুলিশ হয় তার জবাবটা দিতে হয় পুলিশকে, নিশ্চয়ই সেটা বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে। তাই রাজনৈতিকভাবে যারা এসছেন তারা আসবেন, তাদের কাজ এবং যে ঘটনা, যে পরিবার যার জীবন চলে গেল, যার স্বপ্ন ছিল, যার ভবিষ্যৎ ছিল, আগামী দিনের ক্ষেত্রে বেঁচে থাকার অধিকার ছিল, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় তার ভূমিকা ছিল, সে যে সম্প্রদায় থেকে বিলং করে সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে মানুষ, সভ্যতার শিরধারায় তিনি অংশীদারি। সেই অংশীদারিত্ব যারা কেড়েছেন, সেই নরখাদক, নরপিচাস, এই শব্দগুলি বোধহয় বাংলার ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো ডিকশনারিতে পাওয়া যাবে না। তাই আইএসএফের নওশাদ সিদ্দিকী বিধায়ক তিনি কথা বলছেন, বলুন, কিন্তু আমরাও গোটা বাংলা এই মুহূর্তে সামগ্রিকভাবে ধারাবাহিকভাবে যে সমস্ত ঘটনাগুলো, কখনো শাসকের পক্ষে হোক, শাসকের বিপক্ষে হোক, বিভিন্ন ঘটনার ক্ষেত্রে সংবাদ মাধ্যম আছে বলে এখনও মানুষ তার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে অন্তত সুবিধাটুকু পান, এটা যেন ভুলে না যান। বারবার রিপিট করছি, তারপর যেন বিচার ব্যবস্থা। তাই আমরাও চাই যে এই হত্যাকারীকে খুঁজে বার করার দায়িত্ব অবশ্যই শক্তিগড় থানার পুলিশ এবং বর্ধমান থানা এবং এসপি সাহেব, তারও দায়িত্ব থেকে যায়। ভাববার কারণ নেই যে এখানে পুলিশের খুব প্রশংসা হচ্ছে। আমরা দেখলাম পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মুখ দেখছিলাম, ঘাড় নিচু করে কথা বলছিলেন কালকে, আর সংবাদ মাধ্যমকে আগের দিন থ্রেট করছিলেন। আরজিকর আমি ছিলাম সেখানে পুলিশের 5 মিনিটের অপারেশন করার কথা, সেখানে পুলিশ নীরব জগন্নাথের ভূমিকা দাঁড়িয়েছিল, দেখেছি তো। কালকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তো বলতে হয়েছে যে ল্যাক করেছে ইনফরমেশন। হু ইজ দ্য রেসপন্সিবল আরজিকরের ঘটনায়, তার জবাব বিনীত গোয়েল সাহেব দেবে, আমি দেবো না। এখানেও যে পুলিশ জবাব দেবে, তদন্ত করবে। তাই কে কাকে খুশি করছি বা কাকে খুশি করছে না, ডাজ নট ম্যাটার। ম্যাটার ইজ ফ্যাক্ট যে ঘটনা ঘটেছে, ঘটনাতে তদন্তের পুলিশের কাজ পুলিশ করবে। কিন্তু মুখ পুড়েছে, এটা বাংলার আরজিকরের ক্ষেত্রে মুখ পুড়েছে পুলিশ কমিশনারে, যাকে ইন্টারভেনশন করতে হয়েছে প্রধান বিচারপতিকে। খুব ভালো মেসেজ গেছে, ভাববার কারণ নেই। বর্ধমানের গাংপুরে এই যে ঝাপানতলা এলাকাতে যে আদিবাসী বিকশিত সম্ভাবনাময় একটি, তার আগামী দিনের ভবিষ্যৎ ছিল, কী ছিল তদন্তে ঠিক হবে। তার জীবনটা চলে গেছে, কেড়ে নিয়েছে। তো এখানে যেমন কলকাতা পুলিশ কমিশনার মাথা নিচু করে বসেছিলেন, তিনি ইনফরমেশন বলছিলেন যে ল্যাক করছে ইনফরমেশন, 70 জনের লোক ঢুকেছে। কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করে, স্কটল্যান্ড ইয়ার্ড দেখলাম, স্কটল্যান্ড ইয়ার্ডের ভূমিকা দেখেছি কলকাতা পুলিশের, সংবাদ মাধ্যমের সঙ্গে কার্য তীব্র বাদানুবাদ। তাই আমরা মনে করি পুলিশ প্রশাসন তারা তাদের কাজ করবে, আমরা তাদের সহযোগিতা করব, কিন্তু বিচার ব্যবস্থার যে ব্যবস্থা সিস্টেম, জুডিশিয়ারি পার্ট ইজ মোর ইম্পর্টেন্ট। তা যেন নীরবে নিবিতে না কাঁদে, এটা যেন ভুলে না যায় কেউ। আমরাও চাই জাস্টিস, এরাও জাস্টিসের পক্ষেই সবাই রয়েছেন পরিবার। এরা রুটি কাপড়া মাখানের লড়াই আসেনি, এদের পরিবারে প্রস্ফুটিত বিকশিত একটি মেয়ে পৃথিবী থেকে নৃশংস নরখাদকরা তার প্রাণ কেড়ে নিয়েছেন। এর জবাব তারা চাইছেন, কীভাবে পাবেন সেটা পলিটিক্যাল পার্টি তারা পরামর্শ দিচ্ছেন। তার পরিবার আর্থিক সংগতিভাবে খুব খারাপ অবস্থা এদের, এরা খুব ন্যূনতম বেঁচে থাকার ক্ষেত্রে সামান্যটুকু, এখানে আমি গোটা গ্রাম ঘুরছিলাম, এটা বর্ধমান শহর থেকে 10 কিলোমিটার দূরে, এটা ভাবতেও অবাক লাগে, মনে হচ্ছে কোনো সুন্দরবনে কোনো একটা হিঙ্গলগঞ্জের সন্দেশখালিতে আছি। রাস্তাঘাটে যা বেহাল পরিস্থিতি দেখছি এখানে। তো এখানে বিধায়ক সাহেব আছেন, এসে উন্নয়ন করেছেন, আরও উন্নয়ন করবেন। কিন্তু প্রশ্ন যখন এখানকার আদিবাসী মহিলা, তার জীবন কেড়ে নিল কারা, অস্পৃশ্যক অন্ধকার রাতে, তাদের খুঁজে বার করার দায়িত্ব পুলিশের। সঙ্গে থাকুন, কথা হবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দপদার, গাংপুর।